আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরা ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ পাশে থাকবেন। গ্যাসের উৎপাদন টানা কমছে। গ্যাস সরবরাহ আমদানি করেও গ্যাসের সংকট মেটানো যাচ্ছে না। 14 বছর পর প্রকৃত মজুদ যাচাই করার উদ্যোগ। নতুন শিক্ষাক্রমে কি আছে? এসএসসির মূল্যায়নে বড় পরিবর্তন আসছে। জিপিএ বাদ, বর্ণ দিয়ে ফল। 35 পাবলিক বিশ্ববিদ্যালয় অচল। শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি চলছে। ঢাকায় দলবদ্ধ ধর্ষণ, হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও মাপ পাননি তিনি। আংশিক দায়মুক্তি পাচ্ছেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশ। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের আদেশে ট্রাম্প শিবিরে উচ্ছ্বাস, সন্তুষ্ট হতে পারেননি বাইডেনের সমর্থকেরা। গ্যাস সংকটে কমছে কারখানার উৎপাদন। নেতানিয়াহু কি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করবেন? শাকিল আহমেদের নিবন্ধন। আমদানি নিষিদ্ধ। রহমা জব্দ করা গরু কৌশলে সাদ্দিক এগ্রোকে দিল প্রাণী সম্পদ। শস্যের মধ্যে ভূত। মানবজমিনের সংবাদ শিরোনাম, দিল্লি না বেইজিং, কোন দিকে ঝুঁকছে ঢাকা? কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত ঢাবি। প্রশাসক নিয়োগের বিধান থেকে ইউনিয়ন পরিষদ বিল পাস। বাংলাদেশিদের নিয়ে আপত্তিকর মন্তব্য। স্টারমারের কাছে লন্ডন মিশনের প্রতিবাদ। লন্ডন মিশনকে স্টারমার। বাংলাদেশিদের নিয়ে আমার বক্তব্যের এডিটেড ভার্সন প্রচার হয়েছে। নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। বছর ঝুলে দুদকের মামলা বিচারাধীন 3348টি। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। জ্বালানি তেলের দাম 1 টাকা কমাইলে কার লাভ হবে? কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, দুর্নীতিবাজদের সহানুভূতি নয়, মন্ত্রিসভার বৈঠক। সরকারি চাকুরিদের সম্পদ বিবরণী প্রকাশের নির্দেশনা চেয়ে রিট। আর্থিক অংশগ্রহণে মিলবে পেনশন। মেধাবীরা শিক্ষকতায় নাও আসতে পারেন। রাশিয়াকে প্রকল্পের ব্যয় টাকায় পরিশোধ। ডিএলএস ও সাদিক এগ্রোতে দুদকের অভিযান অব্যাহত। সর্বাত্মক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশ ভারতের ট্রেন নিয়ে তথ্য প্রতিমন্ত্রী। অস্ত্র, গোলাবারুদ ও বিপজ্জনক পণ্য বহনের সুযোগ নেই। সমকালের সংবাদ শিরোনাম, নিয়ম না মেনে 4 গ্রুপের 6497 কোটি টাকা সুদ মাফ করেছেন। কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ডিজিটাল হোল্ডিং নম্বর গ্রেটের নামে বাণিজ্য চলছে। নতুন শর্ত ব্যবসায়ীদের রমরমা মুনাফা। যুগান্তরের সংবাদ শিরোনাম, দুর্নীতি করে কিছু কর্মকর্তা বদনাম সবার জন্য। মন্ত্রী পরিষদ সচিবের বিবৃতি। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। প্রত্যয় স্কিম বাতিলের দাবি। শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। খবরটি প্রত্যেকটি পত্রিকায় খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। কোটি টাকার বেশি পদ বাণিজ্য। শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। পরিবর্তনশীল করার চক্রান্ত করছে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি। এদিকে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলেছেন জনাব উবাইদুল কাদের। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর তেলে ভেলকিবাজি। ছেলে অর্ণবের ব্যবসায় বিনিয়োগ শত কোটি টাকা। বাবার টাকা তো। শাইনের বাসায় ফের ডিবির অভিযান। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে রিট। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার সঙ্গে কাজ করুন মাননীয় প্রধানমন্ত্রী। দুর্নীতির সঙ্গে জড়িতদের সহানুভূতি দেখানো হবে না, মন্ত্রিপরিষদ সচিব বললেন। এদিকে এনবিআরের সাবেক কর্মকর্তা বদরুন নাহারের বিরুদ্ধে দুদকে মামলা। 8 কোটি টাকার অবৈধ সম্পদ। অচল 35 বিশ্ববিদ্যালয়। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি। হয়নি ক্লাস পরীক্ষা। আংশিক দায়মুক্তি পাচ্ছেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়। কালবেলার সংবাদ শিরোনাম, 13 ব্যাংক সহ 23 প্রতিষ্ঠান প্রযুক্তি জটিলতার মুখে।
সংসদে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বন্দী 11,500 বাংলাদেশি, মেডিকেল কলেজ দখলের চেষ্টায় সাচিব সভাপতি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। আতঙ্কের আরেক নাম সাবেক চেয়ারম্যান শাইন। কয়েকজনের দুর্নীতির কারণে সবাই বিব্রত, মন্ত্রিপরিষদ সচিব বললেন। হুমকিদাতা প্রতাপ চক্রের সদস্য ধারণা পুলিশের, ব্যারিস্টার সুমনের হত্যার হুমকি দিয়ে মেসেজ। শিক্ষকদের আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়। নয় দিগান্ত সংবাদ শিরোনাম, ধেয়ে আসছে বন্যা, নদ নদীর পানি বাড়ছে, এই সুনামগঞ্জ সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, পার্বত্য জেলায় ভূমিধসের সংখ্যা। এদিকে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেছেন। ভারতের সাথে সমঝোতা নিয়ে সরকার মিথ্যাচার করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুঁশিয়ারি। দুদকের নিষ্ক্রিয়তায় প্রশ্ন, আলোচিত যত মামলা। বিএনপির গুম হারাম হয়ে গেছে জনাব উবাইদুল কাদের। রেমিটেন্স 5 বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি 12%। গণমাধ্যমকে অর্ডার করে নিয়ে অনুরোধ করেছি মাত্র, এসবি প্রধান মনিরুল। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় অচল, বিদেশে কারাগারে আটক আছে 11,450 বাংলাদেশি। ফ্রান্সের প্রথম দফায় নির্বাচনে উগ্র ডানপন্থীদের জয়, কোঠার বিরোধিতায় সরব শিক্ষার্থীরা। আজ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা। অবিলম্বে জঙ্গি নাটক বন্ধ করুন, হেফাজত। এসালাম গ্রুপের বিরুদ্ধে 3,500 কোটি টাকার কর ফাঁকি। বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম, তিস্তা চুক্তি সমাধানের মূল প্রতিবদ্ধকতা হচ্ছে মমতা ব্যানার্জি। সরকার দেশকে পরনির্ভর করতে চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জোটের ভরাডুবি হয়েছে। শুধু আমলা নয়, মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। 8.5 কোটি টাকা অর্জনে মামলা কর্মকর্তার বিরুদ্ধে। দুর্নীতিতে কাউকে ছাড় নাই, কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। শেয়ার কেলেঙ্কারিতেও মতির নাম। সাদিক এগ্রো কাণ্ডে সাভারে অভিযান চলছে, লাগাতার আন্দোলনে কোঠা বিরোধীরা। বিতর্কের মধ্যেই ভারতের নতুন 3 আইন। তেল আমদানিতে সৌদির কাছে সুবিধা চেয়েছে বাংলাদেশ। 2 পররাষ্ট্র সচিবের বৈঠক, পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ধৃষ্টতা আছে বলেই এত সম্পদ অর্জন করেছে। প্রসঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রী। এদিকে দুর্নীতিতে বদলি অবসাদ যথেষ্ট নয় মনে করেন ইফতেখার জামান মনে করেন যে দুর্নীতিতে বদলি যথেষ্ট নয়, বিচার হওয়া উচিত। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, বিএনপির চোখের ঘুম হারাম হয়ে গেছে। সমঝোতা নিয়ে সরকার মিথ্যাচার করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ। গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে। দেশ শরীফার মামলা দ্রুত শুনানির উদ্যোগ, প্রধান বিচারপতি বললেন। কোটা বাতিলের দাবিতে কাল পরশু সম্মিলিত কর্মসূচি দিয়েছে। শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন। দুর্নীতির অভিযোগে বদলি বরখাস্ত অবশ্য যথেষ্ট নয়, টিআইবি। ক্লাস করেন না, পরীক্ষায় ফেল, তবু বিশেষজ্ঞ চিকিৎসক বনে গেছেন। শাহরিয়ারের বিরুদ্ধে কর্মসূচি দেবেন রাজশাহী আওয়ামী লীগ। সম্পদ বিবরণী জমা শিথিল, বাড়ছে দুর্নীতি বাড়ার কিছুটা যদি সম্পদ বিবরণী জমা দেওয়ার থাকতো, তাহলে আর এত দুর্নীতি মনে হয় একটু কমতো আর কি। ফ্রান্সের নির্বাচনের প্রথম পর্বের কট্টর ডানপন্থীদের জয়। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।